আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা আসলে একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো এইচএসসি 24 কে টার্গেট করে। অলরেডি তোমাদের নোটিশ এসে পড়ছে যে তোমাদের অটো পাস দেওয়া হবে। তো তোমরা এখন এইচএসসির গণ্ডি পেরে অ্যাডমিশন ফেজে এসে পড়ছো। ওকে, তো এতক্ষণ তোমরা ছিল হলো এইচএসসি ক্যান্ডিডেট। এখন তোমরা হলো সেই কুখ্যাত অ্যাডমিশন ক্যান্ডিডেট, যেই পিরিয়ডটা নিয়ে সবচেয়ে বেশি মানুষ কথা বলে যে এই সময় একটা হেল টাইপের টাইম। তো এখন তুমি এই ফার্স্ট কয়েকদিনে যেই ডিসিশনটা নিবা সেইটাই তোমার আলটিমেটলি সামনে তোমার একটা আউটকাম নিয়ে আসবে। যদি ভালো ডিসিশন নাও তাহলে তোমার আউটকামটা ভালো হবে, আর যদি খারাপ ডিসিশন নাও সেক্ষেত্রে হয়তো তুমি রিগ্রেট করতেই পারো। তো আমরা নর্মালি যখন অ্যাডমিশনের কথা বলি তখন তিনটা সেক্টর নিয়ে আমরা কথা বলি। এখানে একটা ভাগ করে দিই। সো পপুলার তিনটা অপিনিয়ন হলো, এক মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আর একটা হলো ভার্সিটি। এই তিনটা স্কোপই আমাদের আছে: ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আর ভার্সিটি। এই তিন সাইটে তোমাদের সবার প্রিপারেশনটা অনেকটা আলাদা হয়, আর এদের পরীক্ষার সিস্টেমগুলো অনেকটা আলাদা। এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে তোমার ক্যালকুলেটর অ্যালাউড, আর বাকি সেক্টরে এখানে অ্যালাউড না, এখানে অ্যালাউড না। ইঞ্জিনিয়ারিংয়ে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথে হাইলি ফোকাসড। টাফ কোয়েশ্চেন আসবে। আর সবে আসলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারে না, সিলেক্টিভ কিছু মানুষই দিতে পারে, সিলেক্টিভ কিছু দিতে পারবে। আর মেডিকেলের এখানে যেহেতু তোমরা সামনে মানে মানুষের চিকিৎসা করবা, অবশ্যই তার মানে তোমার বায়োলজিতে বেশি ফোকাস করা লাগে, বায়োলজি ফোকাসড। বাট মেডিকেল অ্যাডমিশন শুধু বায়োলজির উপরেই হয় না। বায়োলজি ফোকাস, বায়োলজিতে কঠিন কোয়েশ্চেন আসতে পারে, বাট এর সাথে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে না এখানে আরেকটা জিনিস থাকে, জিকে অ্যান্ড জেনারেল নলেজ আর ইংলিশ। তো মেডিকেলের ক্ষেত্রে এইসব জিনিস আসে। আর ভার্সিটিতে কি হয়, ভার্সিটি মানে প্রায় একটা জেনারেলাইজ একটা জায়গা। এখানে তোমার মানবিক শাখারাও দিবে, সবাই এখানে পরীক্ষা দেয়। বাট আমরা যেহেতু এখানে বিজ্ঞান শাখা নিয়ে কথা বলতেছি, তো এই ক্ষেত্রে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, ইভেন বাংলাও থাকে। ঠিক আছে, এটার উপরে অনেক পরীক্ষা, এটাও না তোমার প্রশ্নের ভিতরে থাকে। তো এইখানে প্রিপারেশনে দেখো, তুমি যদি একটু ভালো করে খেয়াল দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির উপর অনেক বেশি ফোকাস দেওয়া লাগবে। তোমার মেডিকেলের ক্ষেত্রে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো দিয়ে ফোকাস দেওয়া লাগবে, তাই না? আর ভার্সিটিতে মোটামুটি এই সব কটার দিকেই তোমার নজর দেওয়া লাগবে। সব কটা বলতে তোমার যে কোনো 4টা সাবজেক্ট, এখানে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে। তো দেখো এই সব কটার প্রিপারেশনটা কিন্তু অনেকটা আলাদা। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের যে প্রিপারেশনটা আছে একদম উল্টা। ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে তোমার প্রয়োগ মানে অ্যাপ্লিকেশন ফোকাস, সেখানে মেডিকেল হয় তোমার কতটুকু মনে রাখতে পারতেছো, মানে মেমোরির উপর মেমোরি ফোকাসড। আর ভার্সিটি এই দুইটার মিক্সার, অ্যাপ্লিকেশনও দেখে আর মেমোরিও দেখে। তো তোমাদের এই প্রথম কয়েকদিনে আসলে ডিসিশনটা নিতে হবে, তুমি আসলে কোন লাইনে যেতে চাচ্ছ। ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাচ্ছ, মেডিকেলে যেতে চাচ্ছ, নাকি ভার্সিটি যেতে চাচ্ছ। দেখো, একটা পপুলার ওপিনিয়ন আছে যে ইঞ্জিনিয়ারিং যদি নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সব হয়ে যায়। প্রিপারেশন নিলে সব হয়।
এটা সবার জন্য আসলে সত্য না। কেন সত্য না? তোমার কি মনে হয় যারা এই যে বুয়েটে ফার্স্ট করতেছে, যারা বুয়েটের সাথে তোমার মেডিকেলে ও চান্স পাচ্ছে, ডিউতেও টপ করতেছে, তারা কি এই যে অ্যাডমিশনের যে ছোট্ট একটা পিরিয়ড আছে, অ্যাডমিশনের পিরিয়ড মোটামুটি আমার 6 মাসও সবাই আসলে কপাল করে পায় না, 4 to 6 মান্থ, 4 to 6 মান্থ এর মধ্যে হয়ে যায়। তো এই 4 থেকে 6 মাসের মধ্যে এই লেভেলে কি প্রিপারেশন নেওয়া সম্ভব? যে ফিজিক্স এর উপর অনেক ভালো একটা গ্র্যাব আছে, বায়োলজিও অনেক পারে, ম্যাথও অনেক ভালো বুঝে, সাথে কেমিস্ট্রিও পারে, এরকম আসলে কয়জন পাবা যে এই 6 মাসের মধ্যে বা এই 4 মাসের মধ্যে এই সব শেষ করছে? এটা আসলে তোমার একদম একাডেমিকের শুরু দেখতে যারা করছে তারাই পারে। তো ওইটা হলো তোমার তুখোর টাইপের পোলাপাইন, ওদের সাথে আমরা চিন্তা করব না, আর ওরা আমার ভিডিও দেখবে না যে আমি ওদের নিয়ে কথা বলবো, বুঝছো? তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, তো তোমাদের আগে ডিসাইড করতে হবে আসলে তুমি কোন দিকে যেতে পারবা বা তোমার কোন দিকে যাওয়া উচিত। তুমি যদি বায়োলজি ভালো পড়ো, একাডেমিক লাইফে বায়োলজি অনেক ভালো পারো, সাথে তোমার কেমিস্ট্রি ভালো বুঝো, আর ফিজিক্সও পারো, ফিজিক্স মোটামুটি পারো, তাহলে তোমার এখন উচিত হবে যে বায়োলজির সাথে বায়োলজি প্লাস ভার্সিটি এই দুটার প্রিপারেশন নেওয়া। দেখো, আমি এখানে আগেতে বলে রাখি, তুমি ওই টাইপের পাবলিক হয়েও না যে বায়োলজি ভালো পারে এর কারণে ফিজিক্স পড়বো না, এই কেমিস্ট্রি পড়বো না, আমি বায়োলজি দিয়ে মেডিকেলে চান্স পাবো, এই টাইপের লোক হয়েও না। তোমার বায়োলজির সাথে কেমিস্ট্রি আর ফিজিক্স সমান গুরুত্ব দিয়ে পড়া লাগবে, কারণ বাই চান্স মেডিকেল কিন্তু খুবই কম্পিটিটিভ একটা এক্সাম, আর সবার স্বপ্ন থাকে। বাই চান্স যদি মেডিকেল না হয়, তাহলে তুমি এই ভার্সিটি যে জিনিসটা আছে এটাও হাতছাড়া করবা। তো এই ডিসিশনটা কখনোই নেবা না যে বায়োলজি শুধু আমি মেডিকেল প্রিপারেশন নেবো, ভার্সিটি আমি ধরেও দেখবো না। এটা আমি অনেক লোককে দেখছি, আমার ফ্রেন্ড সার্কেলেই অনেকে ছিল, আমার পরিচিত অনেক লোকরা এরকম করে। সিমিলারলি আই টাইপের পাবলিক আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে নিজেদের আইনস্টাইন নিউটন মনে করে। এরা কি করে, এই অ্যাডমিশনের টাইমে সূত্র প্রতিপাদন শিখবে, সূত্র ডিরাইভ করা শিখবে, যেই ম্যাথ জীবনেও আসবে না সেগুলো প্র্যাকটিস করবে, বইয়ের ম্যাথ বাদ দিয়ে। বইয়ের ম্যাথ পারে না, আইআইটি সলভ করবে। তো এই টাইপের পোলাপাইন আসলে চান্স পায় না, বুঝছো? তো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তুমি ধরো একাডেমিক লাইফে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এগুলোর উপর ভালো একটা বেসিক্স, আর ভালো বেসিক থাকাও আসলে লাগবে না। তুমি যদি, আমি একটু পরে বলতেছি কেন এই কথাটা বলতেছি, এই 4 মাসের মধ্যে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা আসলে অন্য প্রিপারেশনের তুলনায় অনেক ইজি, কারণ এখানে আমি যেটা বলতেছি কম্পিটিশনটা একটু কম হয়। যদি যাদের সাথে তোমার কম্পিটিশন হবে তারা হাইলি কোয়ালিফাইড, বুঝছো? তোমার এই কারণে আমি বলি বা এই যে ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশনটা এইটা নেওয়া ইজিয়ার, কারণ তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অলরেডি পড়তেছো। আর ভার্সিটিতে তোমার পরীক্ষা হয় হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তুমি এই 3টা টপিকের উপর ফোকাসড আসো, সাথে তোমার যে কোনো একটা টপিক নিয়ে আসা লাগবে, সেটা হলো বায়োলজি অর ইংলিশ অথবা বাংলা, এর মধ্যে যে কোনো একটা, বুঝছো? তো এইখানে তোমার প্রিপারেশনটা একটু ইজি হয়ে যায়। বাট একটা জিনিস মনে রাখবা, ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমার নাম্বার রিকোয়ারমেন্ট থাকে, আর জিপিএর রিকোয়ারমেন্টটা অন্য তুলনায় একটু বেশি থাকে। যেমন তোমার মেডিকেলে থাকে হলো এসএসসি আর এইচএসসি মিলে 8 পয়েন্ট, বাট তোমাদের এবার চেঞ্জ হওয়ার কথা, কারণ যেহেতু তোমরা অটো পাস, 2023 সালে তোমাদের 8 লাগছিল ভার্সিটির ক্ষেত্রেও। ভার্সিটিতে এসএসসি, এইচএসসিতে আলাদা করে 3.5 লাগতো, আর সমষ্টিগতভাবে মানে এইচএসসি প্লাস এসএসসি মোট লাগতো 8 পয়েন্ট। একই রকম মেডিকেলেও এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল, তোমার
মেবি 8 বা 9 লাগার কথা। আমি আসলে বায়োলজি পারতাম না, মেডিকেল নিয়ে কোনো খোঁজ খবর রাখি নাই, তো আমি এখানে কথা না বলি। তো এরকম একটা কথা ছিল। বাট ইঞ্জিনিয়ারিংয়ে তোমার যে কয়টা অপশন আছে, আইইউটি, সিকে রুয়েট, তারপরে এমআইএসটি, তারপরে ফাইনালি দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, বুয়েট, যেটা সবার স্বপ্ন থাকে। আচ্ছা ক্লিয়ার? তো এখানে সব করে দেখা যায় কি জিপিএ 5 তোমার এইচএসসিতে লাগে। এইচএসসিতে যদি তুমি 5 না পাও তাহলে পরীক্ষা দিতে পারবে না। আর বুয়েটে, আর বুয়েট বা আইআইটি যেটা বলো, বুয়েট, আইআইটি, আর একটা জিনিস ভুলে গেছিলাম, বুটেক্স। বুটেক্স বুটেক্সে তোমার আমাদের টাইমে লাগছিল 95, আর বুয়েটে লাগছিল 92। তো গত বছর 2023-এ খুব সম্ভবত 89 বা 85-এর মতন লাগতে পারে, আমার ঠিক করে মনে নেই। তো দেখো, তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে অ্যাভারেজের কথা বলতেছি, এগুলো না, ফিজিক্স কেমিস্ট্রি তিনটার অ্যাভারেজ মিলে এইরকম একটা নাম্বার দরকার ছিল, যেটা এই যে তোমার মেডিকেল অথবা ভার্সিটিতে লাগে না, এটা শুধু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো তোমার যদি কনফিডেন্স না থাকে, তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে নাম্বার আসবে না, অতটা নাম্বার কম আসবে, বা এইচএসসিতে জিপি আসবে না। তোমরা অলরেডি জানো যে সাবজেক্ট ম্যাপিং করবে, তো সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে অনেকে যারা এতদিন অনেক পরিশ্রম দিছো, তারা জিপি 5 নাই পেতে পারো যদি তোমাদের এসএসসিতে ভালো মার্ক না থাকে। বা কীভাবে আসলে এই সাবজেক্ট ম্যাপিংটা করবে তা আমরা কেউ জানি না এখনও, তো তাদের জন্য একটা খারাপ সংবাদ। যাই হোক, এই জিনিসটা একটু খেয়াল রাখবা যদি তুমি প্রিপারেশন শুরু করে দাও, কারণ রেজাল্টের আগে প্রিপারেশন শুরু করা এই একটাই সমস্যা। দেখা যায় যে একদল, দেখো আমি তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, বাট এটা অ্যাডমিশন টাইমে অনেক হয়, আমাদের টাইমে হয়েছে। এটাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আর এটা হলো তোমার ভার্সিটি প্রিপারেশন। মেডিকেল লেফট দ্য চ্যাট, মেডিকেল প্রিপারেশন। সো যেহেতু আমি জানি না এই সম্পর্কে, তো আমি বলবো না। তো এখানে হয় কি, যারা ফিজিক্স কেমিস্ট্রি বা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বেশি ইনথুজিয়াস্ট, মানে অনেক বেশি আগ্রহী, অনেক ভালো পারতো, বা অনেক প্রিপারেশন ভালো ছিল, বা একটা টাইমে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, তো সেই সময় ওরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা শুরু করছে। তো এখানে ধরি কিছু লোক আছে। যেহেতু এবার অটো পাস, তোমরা আসলে পরীক্ষার উপরে নির্ভর করতেছে না তোমাদের রেজাল্ট, তো দেখা যাবে এর মধ্যে কয়েকজনের কপাল খুবই খারাপ হওয়ার কারণে 5 আসে নেই। তো এরা কি করবে, একটা টাইমে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছেড়ে ভার্সিটিতে আসবে, বাট রেজাল্ট কবে দিবে সেটা আমরা কেউ জানি না। তো এই যে এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার মাঝখানে তোমার একটা বড় টাইম ওয়েস্ট করে ফেলছো। ওয়েস্ট কেন বলতেছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য তোমার বড় ম্যাথ করা লাগে, বড় প্লাস কঠিন ম্যাথ, যেগুলো আসলে তোমার ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট না। তারপর তোমরা এখানে প্র্যাকটিস করো ক্যালকুলেটর দিয়ে, তো এইটাও তোমার একটা মেন্টাল হ্যাম্পার ক্রিয়েট করে। সো যেখানে ভার্সিটিতে তোমার ক্যালকুলেটর দরকার নাই, খুব একটা ক্যালকুলেটিভ ম্যাথ আসে না, তার জন্য একটু অসুবিধা হয় তোমাদের মানে যারা আছে তাদের সাথে তাল মিলাইতে। বাট স্টিল ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়ছো, তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকবে। তো প্রথম দিকে একটু ডিসিশনটা চিন্তা ভাবনা করে নেবা, তুমি কই যাবা, ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, ভার্সিটিতে যাবা, নাকি মেডিকেলে যাবা। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো আশা করি তোমরা এই ডিসিশনটা ভালো করে নিবা। তারপরে কি করা উচিত, এখন তো আমি বললাম ডিসিশনটা কি নিবা। ডিসিশন নেওয়ার পরে তোমার চিন্তা করতে হবে তোমার সবার টার্গেট কই। তুমি কি বুয়েটে যেতে চাও? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তারা সবাই বুয়েটে যেতে চায়, এটা কোনো বলার বিষয় না। নাকি সিকে রুয়েট, এমআইএসটি আছে, আবার অন্যদিকে ভার্সিটির জন্য ডিইউ আছে,
সাস্ট আছে, রাবি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, অনেক ভার্সিটি আছে। মেডিকেল আবার লেফট দ্য চ্যাট, মেডিকেলের কথা আমি এখানে আনবো না। দেখো এমআইসি ব্যাপারটা হলো যে একদম ইজি কোয়েশ্চেন, এইচএসসি লেভেলের হয়। তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করো আর তোমার বেসিকটা যদি ভালো থাকে, ইনশাল্লাহ তুমি এমএসসিতে চান্স পাবা। র্যাঙ্ক আগে হোক পিছিয়ে হোক, চান্স পাওয়াটা চান্স আছে, মানে চান্স পাবা। তো আর যদি কোনো সিলি মিস্টেক না করো, দেখ আমাদের সময় অনেকে ফুল আনসার করে আসছিল, তারপরও তাদের চান্সটা সেকেন্ড মেরিটে বা থার্ড মেরিটে আসছে। তার মানে বোঝে এমআইএসটি কোশ্চেনটা কতটা ইজি হয়। তো এটা একটা কম্পিটিটিভ, মানে বেশি কম্পিটিটিভ একটা এক্সাম, কারণ এখানে তুমি একটা ভুল করলে মারা। অন্যদিকে সিকিউরিটি তোমার 600 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। টাইম খুব সম্ভবত 3 ঘন্টা, 3 আওয়ার্স। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এই 3টা থাকে। তো যেহেতু এখানে ইংলিশ আছে, আমি বলবো না ইংলিশ নিয়ে ফোকাস দিতে, ইংলিশ নিয়ে খুব একটা টাইম দিয়ে পড়ো না। কেন বলবো না? কারণ তোমার সিকিউরিটি যদি একটা সাবজেক্ট পেতে হয়, তাহলে তুমি 300 নাম্বার যদি কারেক্ট করে আসো, 300 নাম্বার কারেক্ট করে আসলে তুমি নিশ্চিন্তে সাবজেক্ট পাবা। আর 400 নাম্বার যদি আনসার করে আসো, তাহলে তুমি টপ সাবজেক্টের দিকে যাবা, 400 প্লাস। তো সিএসসি, ট্রিপলি এইগুলো পাবা। তো সিকিউরিটি হলো এরকম। আর এখানে টাইমটা অনেক বেশি দেয়, বুঝছো? 3 ঘন্টায় তোমার 600 নাম্বার। আর এখানে এমসিকিউ থাকে হলো 100টা, ইফ আই এম নট রং। হ্যাঁ, 100টা থাকে। তো এটা বুঝলাম, এই 100টা এমসিকিউর জন্য তোমার টাইম দিচ্ছে 3 ঘন্টা। তো তোমার প্রিপারেশনটা ওইরকম হওয়া উচিত। আর বুয়েটে ফার্স্ট হবে হলো 100 নম্বরের প্রিলি, এমসিকিউর উপরে প্রিলি হয়, দেন হয় রিটেন পরীক্ষার, রিটেন 400 নম্বর, রিটেন হলো 400 মার্কের। ম্যাথে 14টা কোয়েশ্চেন থাকে, তারপরে ফিজিক্সে 13টা, আর কেমিস্ট্রিতে 13টা। এই হলো তোমার মোট 400 নম্বরের কোয়েশ্চেন, 40টা কোয়েশ্চেন 400 নম্বরের, প্রত্যেকটা 10 নম্বর করে। আর এটা হলো পুরোটা রিটেন, এটা কিন্তু এমসিকিউ না, রিটেন টেস্ট। তারপর ডিউতে কি হয় তোমার? ডিউতে 60 নম্বরের এমসিকিউ প্লাস 40 মার্কের রিটেন। এইখানে এমসিকিউতে একটা থ্রেশহোল্ড, একটা কাট মার্ক না পাইলে, থ্রেশহোল্ড মার্ক না যদি পাও, তাহলে তোমার রিটেনটা দেখবে না, তার মানে তোমার রিটেনটা ডিফল্টভাবে ফেলড দেখাবে। তো এমসিকিউর উপর ফোকাস রাখতে হবে। এখন যারা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, তাদের 2টা কাজ অ্যাডমিশনের শুরুর দিক থেকে, সেটা হলো এমসিকিউর স্পিড বাড়ানো, আর যারা অ্যাকুরেসি কম তাদের অ্যাকুরেসিটা বাড়ানো। এই 2টা হলো তোমার কাজ, যাতে তোমার একটা যে করো চান্সটা মিস না হয়। এই যে এমসিকিউ স্পিড আর অ্যাকুরেসি, এই 2টার কারণে অনেক ভালো স্টুডেন্ট যাদের মেধা অনেক ভালো, অনেক কিছু পারে, বাট শুধুমাত্র এমসিকিউ স্পিড কম আর অ্যাকুরেসিটা কম। ও অ্যাকচুয়ালি পারে, বাট ওর হয় কি মাঝে মধ্যে ভুল হয়ে যায়। এই টাইপের পোলাপাইন আমি প্লাস মাইনাস ভুল করি। আমি একসময় কি করছিলাম, এইচএসসি লাইফে 2+3=7 লিখছি। এই উদাহরণটা আমি এখন পর্যন্ত দিই, কারণ আমি এই লেভেলের ভুল করে আসি, আমি পারা জিনিস ভুল করে আসি। তো তোমরা যারা পারা জিনিস ভুল করে আসো, তাদের কাজ হলো অ্যাকুরেসিটা ঠিক করা আর এমসিকিউ স্পিড বাড়ানো। তারপরে যাদের বেসিক খারাপ, ভাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে আর বেসিক তোমার খারাপ, এর থেকে বড় ক্রাইম আর কিছু নাই। তোমার এখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত। তো বেসিকটা স্ট্রং করবা। আর তোমার ফোকাস হওয়া উচিত এখন কোয়েশ্চেন ব্যাংক, এটা নিয়ে
এটা ফোকাস হওয়া উচিত তোমার মেইন, কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় এই যে সিকিউরেট বাবাজি আছে, এমআইএসটি আছে, তারপর বুয়েট মানে আলাদা টপিক, বুয়েটের প্রিলি যেটা বলে সেটাও তোমার কোয়েশ্চেন ব্যাংক, এগুলো যদি দেখো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দেখো আইসে পড়ে, বুঝছো। তারপর ডিউর কথাও যদি বলি কোয়েশ্চেন ব্যাংক, তারপর জিএসটি যে আছে জিএসটি, এগুলো এই যে এই দুটার আলাদা পরীক্ষা হয় সাস্ট জিএসটির মধ্যে, আর অনেক ভালো ভার্সিটি জিএসটির মধ্যে। জিএসটিতে 100টা এমসিকিউ হবে 1 ঘন্টায়। তো এই সবার জন্য কোয়েশ্চেন ব্যাংক মাস্ট। তুমি অ্যাডমিশন প্রিপারেশন নেবা আর কোয়েশ্চেন ব্যাংকে হেলাফেলা করবা, এটা কাম্য নয়। তো কোয়েশ্চেন ব্যাংক করবা। বুয়েটের জন্য মেইন বই আমি বই লিখছি, প্লাস কিউ ব্যাংক, প্লাস প্রবলেম সলভিং মেন্টালিটি লাগবে। এই 3টা মাস্ট। আচ্ছা, এই ভিডিওটা আসলে বানানোর আগে আমার কিছু বুয়েটের ফ্রেন্ড আছে, আমার স্কুল আমার ছোটবেলার ফ্রেন্ড বা তোমার না আগে স্কুল লাইফের, এই কিছু ফ্রেন্ডের সাথে কথা বলে এই ভিডিওটা বানানো হয়েছে। আমি বুয়েটে চান্স পাই নাই, এইখানে দেখতেছি আমার নামের পাশে রুয়েট লেখা। তো আমি যেহেতু বুয়েটে চান্স পাই নাই, তাই আমি তোমাদের না জেনে আসলে কোনো এই যে এটা কি বলে গাইডলাইন দিতে চাই নাই, তারপর দিচ্ছি কেন জেনে দিচ্ছি। তো ওরা আমাকে মেইনলি সাজেস্ট করছে মেইন বই, কোয়েশ্চেন ব্যাংক আর প্রবলেম সলভিং মেন্টালিটিটা খুবই প্রয়োজন। এই জিনিসটা কি, তুমি ধরো কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো, কোয়েশ্চেন ব্যাংক ধরছো, তুমি একটা কোয়েশ্চেন পারলা না, সাথে সাথে কি করলা, অ্যান্সার দেখে ফেললা। অ্যান্সার দেখে বললো কি হ্যাঁ এটা তো খুবই সহজ, এখন পারবো। তো এটা আসলে প্রবলেম সলভিং মেন্টালিটি না, এটা তোমার একটা স্পুন ফিডিং বলে। তুমি প্রবলেম দেখছো, প্রবলেম দেখছো, পারো নাই, সলিউশন দেখছো, এখন আবার করো। এইটা আসলে প্রবলেম সলভিং মেন্টালিটি না। এটা কি করে, তোমার ব্রেনটাকে একটু ড্যামেজ করে দেয়। একটু ড্যামেজ কি কোথা থেকে করে, চিন্তা করার জায়গা থেকে। তো তোমার কাজ হবে প্রথম দিকে, টাইম কিন্তু এখন 4 মাস আছে, আমি এই কথাটা 2 মাস পরে যে বলবো না যে তুমি এখন বসে একটা প্রবলেম নিয়ে 20 মিনিট 30 মিনিট নষ্ট করো, এটা আমি 3-4 মাস পরে বলবো না। তো এখন তোমার কাজ, যেই প্রবলেমগুলো তোমার কাছে হার্ড লাগতেছে, তুমি মিনিমাম 10 মিনিট দাও, 10 মিনিট দিয়ে ট্রাই করো। আচ্ছা এটা এইভাবে করে দেখি, এটা কি করবে, তুমি যখন বইটা নতুন একটা ম্যাথ দেখবা যেটা অ্যাকচুয়ালি খুব হার্ড না, বইটা অনেক হার্ড কোয়েশ্চেন আছে, আবার অনেকগুলো আছে বেসিক প্লাস একটু থটস লাগে, মানে একটু চিন্তা করা লাগে। এই দুইটা থাকলে তুমি ওইটা পারবা, ইজিলি পারবা। তো এই যে থটটা কোথা থেকে আসবে, তুমি যদি এই অ্যাডমিশন টাইমে বা এর আগে এই চিন্তা করার অভ্যাসটা না থাকে, তুমি যখনই একটা কঠিন ম্যাথ দেখবা প্যানিক অ্যাটাক করে বলবা কি এই প্রবলেম আমি পারবো না, আমি বইটা চান্স হারাই ফেলছি। তো প্রথম দিকে কঠিন ম্যাথ দেখলেই তোমার বইটা চান্সটা মিস হয়ে যাবে। সো আমি বলতেছি এই বেসিক আর থটটা, মানে এই চিন্তা করার যে শক্তিটা, এটা তৈরি করো। আপাতত 1 থেকে 1.5 মাস ধরে এই জিনিসটা করো। উদ্ভাসের উইকলি কোয়েশ্চেন দেখলেও দেখবা অনেক কোয়েশ্চেন আছে যেটা হার্ড মনে হচ্ছে, আপাতত দৃষ্টিতে হার্ড মনে হচ্ছে, বাট যদি কেউ বুঝায় দেয় তাহলে অনেক ইজি মনে হবে। তো এই কাজটা তোমার মাস্ট লাগবে। তো এটাই ছিল বইটার জন্য তোমার যেটা দরকার। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমার বেসিক লাগবে, টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ভালো থাকা লাগবে, আর প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস মাস্ট। প্র্যাকটিসকে আমি কয় স্টার দেওয়া উচিত, প্র্যাকটিসকে আমি 5 স্টার দিয়ে দিলাম, বুঝছো। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এরপরে আই গেস তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে যে আসলে তোমার কোথায় কতটুকু প্রিপারেশন নেওয়া লাগবে। তারপরে ডিসিশনটা তোমার উপরে, তুমি তোমার গাট ফিলিং ফলো করো, তোমার যে স্বপ্নটা আছে সেটা ফলো করো। কারণ এন্ড অফ দ্য ডে তুমি যদি অন্য কারোর কথা শুনে কোনো একটা প্রফেশন বা কোনো একটা পড়ালেখা করতে যাও, একটা লাইনে যাও, ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা ভার্সিটি যেটাই বলো, সেইখানে তুমি যদি খুশি না থাকো, যার কথা শুনে আসছো তারা তো গালি দিবা, সাথে নিজের উপরে অনেক রিগ্রেট আর গিলটি ফিল হবে। তো এই জিনিসটা করবা না, নিজের গাট ফিলিং ফলো করো। অন্য যে যা বলুক কানের নিচে একটা থাপ্পড় বসা দিও, তারপরে প্রিপারেশনটা নাও। স্বপ্ন দেখার সময় এখনই, যেই স্বপ্নটা দেখবা সেটা আঁকড়ে ধরে থাকবা, যতদিন আসো এই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করবা।
আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আজকে আমার ভিডিও, আবার দেখা হবে।